আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? বছরের শেষ দিন আজকে এবং বছরের প্রথম দিনটাকে নতুন করে গ্রহণ করব, এর জন্য চলে যাচ্ছিলাম সরাসরি মায়ের বাড়ি। এবার একটু ভাবলাম অন্যরকম করা যাক, সব সময় তো এদিক আমরা নিজেরাই করে থাকি। তো এবার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মাকে কিছু না বলে হঠাৎ করে চলে গেলাম মায়ের বাসায় এবং সেখানে যে মাকে সারপ্রাইজ দিলাম যে আমরা আজকে 31st নাইটটা তোমাদের সাথে করব। তো যেই বলা সেই কাজ, তারপরে সরাসরি এখানে যে সব কিছু রেডি করে নিয়ে গেছিলাম, আর ওখানে আম্মু তো অনেক কিছু আমাদের জন্য রেডি করেছে। এরপর সব মিলে সবাই একসাথে কাজ টাজ করে একসাথে রেডি করে সব কিছু আমরা তৈরি করে ফেললাম, ঝটপট সব কিছু করে ফেললাম। বেশি একটা সময় লাগেনি, খুব মজা লেগেছে আমাদের কাছে আর ভালো লেগেছে এই সময়টা যে সবাই মিলে একসাথে খুব মজা করছি। আর বিশেষ করে আমার মা তো অনেক খুশি হয়েছে যে আমি এভাবে হঠাৎ করে বাচ্চাদের নিয়ে সবাই নিয়ে চলে গিয়েছি এবং হ্যাপি নিউ ইয়ারটা তার সাথে করব, এটা শুনে সে খুব খুশি হয়েছে। যাই হোক, আমার কাছে ভালো লেগেছে। আর আমরা সবাই সব কিছু রেডি করে বসেছিলাম। আমাদের রুফটপে সব কিছু সাজানো হয়েছিল এবং সব কিছু ডেকোরেশন করেছিলাম সবাই মিলে মিশে এবং সব কিছু রেডি করে ফেললাম এবং সময় হয়ে গিয়েছে। এখনই হ্যাপি নিউ ইয়ারের জন্য সবাই প্রস্তুত নিব, এর জন্য সবাই রেডি হচ্ছি। আমার হাজবেন্ড তো সবসময় আগে আগে সব কিছু খুব তাড়াতাড়ি আইকোকে বকা দিচ্ছিল, যাই হোক আমার ভাই আসতে একটু দেরি করছিল, এর জন্য ওর জন্য ওয়েট করছিলাম। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম। যেহেতু সময় খুব কম তাই আমরা সবাই মিলে ভাবলাম আগে, যেহেতু খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আর শীতের দিন বাইরে অনেক ঠান্ডা ছিল, আমরা যেহেতু রুফটপে বসেছিলাম সেখানে ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা লাগছিল, খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছিল। এই জন্য আমার হাজব্যান্ড বলছিল তাড়াতাড়ি করে আমরা খাবারটা খাওয়া দাওয়া শেষ করি, লাস্টে আমরা কেক কাটবো। তো সেরকমভাবে আমরা সবাই যার যার মতো করে প্লেট সাজিয়ে এবং আমরা আমাদের পছন্দ মতো সব কিছু সাজিয়ে ফেললাম এবং খেয়ে নিব এখনই। তো আমি আমার প্লেটটা খুব সুন্দর করে সাজাচ্ছিলাম। আমরা আমাদের খাবারের মধ্যে তৈরি করেছিলাম সাসলিক ছিল, তারপরে চিকেন তন্দুরি ছিল, পরোটা ছিল, তারপরে পাকোড়া ছিল, তারপরে সালাদ ছিল আর ভেজিটেবল সটে ছিল। এই সব কিছু মিলমিশ করেই আসলে সব কিছু সাজানো হয়েছে। এরপর সব কিছু একসাথে করে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে একসাথে বসে সবাই খাবারটা এনজয় করলাম, অনেক ভালো লাগছিল। তো আস্তে আস্তে টাইমও হয়ে যাচ্ছিল, তো আমরা খাবার খাচ্ছিলাম আর সময়ের জন্য অপেক্ষা করছিলাম। শীতের এই ঠান্ডার মধ্যে রাতের আবহাওয়াতে ভাই মা তারপর আমার ফ্যামিলি নিয়ে সবাই মিলে খুব মজা করছিলাম, ভালো লাগছিল। খুব তাড়াতাড়ি আসলে সময় চলে এসেছে এবং আমরা সবাই রেডি হয়ে গেলাম সেলিব্রেট করার জন্য হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরটাকে নতুন রূপে গ্রহণ করার জন্য। আর পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন বছরটাকে আমরা নতুন রূপে গ্রহণ করে নিলাম। বলো বলো 10 5 Abia 4 3 2 1 Abia Happy New Year 2025 welcome everyone, we are all happy today. Happy New Year! Happy New Year 2025. Happy New Year everyone. এরপর আমরা সবাই খুব মজা করছিলাম আর আম্মু এর মধ্যে আমার বাচ্চাদের সবাইকে কেক খাইয়ে দিল, সবাই খুব মজা লাগছিল, খুব আনন্দ করছিল। Happy New Year, Happy New Year. Happy New Year everyone. Wow, এক জায়গা থেকে সব তোমরা খাও খাও। এই তো দেখ
নতুন বছরের সূচনা হলো, পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন বছরকে আমরা বরণ করে নিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ির পাঁচতলার যে উপরের রুফটপটা ছিল সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল কেউ একজন। আমি ওই যে বললাম আমি আসলে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমাদের যে ভাড়াটিয়া ছিল সে পাঁচতলায়, সে আমাদের জন্য অপেক্ষা করছিল। যখন সে শুনতে পেরেছে যে আমি এসেছি, সে আমার জন্য ওয়েট করছিল যে আমি যেন যাই, আমি যাওয়ার পর তারা কেক কাটবে। এতটাই সারপ্রাইজ হয়ে গিয়েছি যে আমার কাছে এত ভালো লেগেছে জিনিসটা, যে আমার জন্য তারা অপেক্ষা করছিল যে আমি গেলে তারপর তারা কেক কাটবে। আমি যদি আগে জানতাম তাহলে অবশ্যই তাদের সাথে একসাথে জয়েন হয়ে সব কিছু করতাম। যাই হোক, আমার কাছে এত ভালো লেগেছে, আর ওনারা আমাকে অনেক দিন পর পেয়ে এত খুশি হয়েছে যে সবাই মানে যার যার মনের ভাব প্রকাশ করছে, আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে যে দেখিস তারা খুব সুন্দরভাবে কেকটাকে সাজিয়ে রেখেছিল, আমাদের অপেক্ষায় দাঁড়িয়েছিল, আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর ওখানে বসে আমরা কেকটা কাটবো। তো ওইখানে উপরে সব আতশবাজি ফুটানো হচ্ছিল আশেপাশে, তো খুব সুন্দরভাবে চারিদিক থেকে এত ভালো লাগছিল। তারপর আমরা আস্তে আস্তে কেকটাকে কাটার জন্য প্রস্তুতি নিলাম। আর এই কেকটি তৈরি করেছে আমার ছোট ভাস্তি। ও খুব সুন্দর করে কেক তৈরি করতে পারে এবং নিজের হাতে এই কেকটি তৈরি করেছে। তার কেকের কোনো পেজ নেই, কিন্তু সে নিজের হাতে খুব সুন্দর করে কেক তৈরি করে। আর এটাও ছিল আমার জন্য ছোট্ট একটি সারপ্রাইজ। তো যার কারণে আমার খুব ভালো লেগেছে জিনিসটা। তারপর সবাই মিলে একসাথে বাচ্চারা দাঁড়িয়ে কেকটা কাটার জন্য প্রস্তুতি নিল এবং কেকটা কেটে নিল সব। ওই যে ফানুস উঠতেছে, ওই যে একটা, ওইটা না ভালো মতো ক্যাপচার করতে পারছি। ওই যে ওই দিক তাকাও, দেখো পাইবা, এটা দূরে না, তুমি আরো বেশি দেখতে পারবা। অনেকক্ষণ আতশবাজি বাইরে ফুটানো, সেগুলো দেখা হলো, ফানুস দেখা হলো বাচ্চারা সবাই মিলে। এরপর ভাবিরা আমাদের ডাকছিল, তারা বসার জন্য খুব জোরাজুরি করছিল। তারপরে আমরা বসলাম একটু। অনেক বছর পর যেহেতু দেখা, আমার সাথে প্রায় অনেক বছর পর দেখা হয়েছে, কারণ বেশিরভাগ সময় আমার সাথে দেখা হয় না, টাইমে হয় না, এর জন্য দেখা হয় না। যাই হোক, তারপরে আমরা সবাই বসলাম। আর ওই যে বিশেষ করে এমনিতে তো পেট ভরা, তারপরও বিশেষ অনুরোধ, যেহেতু নিজের হাতে কেকটা তৈরি করেছে সে, তাই সবার জন্য একটু হলেও কেক খেতে হবে। তারপর আমরা রিকোয়েস্টটা রেখেছি, তার কেকটা আমরা খাবো বলেছি। তারপর আমরা কেকটা খেলাম। এরপর আমরা আমার যে ভাস্তি কেকটা বানিয়েছিল তাকে ডেকে আনলাম এবং আমি তাকে নিজের হাতে কেকটা খাইয়ে দিলাম। যেহেতু কষ্ট করে আনিয়েছে, আর কেকটা এত মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। ও এত সুন্দর করে কেক বানাতে পারে, আগে জানতাম না। যাই হোক, আমার একটা জানা হলো, কখনো প্রয়োজন পড়লে ওকে বললে আমি কেক পাবো। এরপর আমরা এখান থেকে বিদায় নিলাম, অনেকক্ষণ গল্প করলাম, তখন রাত্র 1:30 বাজে। তারপর আস্তে আস্তে আমরা নিচে নেমে চলে আসলাম। নিচে নেমে আসার পর নিচের যে ভাড়াটিয়া ছিল, মানে ওনার যে আরেক ভাই ছিল, সেই বাসায় আমাদের যেতে হবে রিকোয়েস্ট। তো যাই হোক, সবার সাথে যেহেতু দেখা করতে হবে, আমি এরকম প্রত্যেকবার গেলেই কারোর সাথে এরকম দেখা হলে সে আমাকে আসতে দেয় না। যাই হোক, তাদের সাথে দেখা যেত অনেক দিন পর, তাই আরেক ভাইয়ের সাথেও দেখা করতে চলে গেলাম। এরপর ওইখানে যে কিছুক্ষণ বসলাম, তখন রাত্র অনেক বাজে। তারপরেও যেহেতু হ্যাপি নিউ ইয়ারের রাত, তার কারণে আমাদের আসলে ওরকম খারাপ লাগছিল না, অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছিল। তারপর এখানে বসে কিছুক্ষণ গল্প টল্প করলাম, তারপর আমি বাসায় চলে গেলাম নিচে। এদিকে রাত্রি 3:30 বাজে, তখন আমার মেয়ে এবং ছেলে দুজনে নানুকে নিয়ে বের হয়েছে রাত্রে তাদের যে মানে 31st নাইটের রাত্র শেষ করে নতুন বছরটা তারা ঘুরে ঘুরে দেখবে এবং এলাকাটা ঘুরে ঘুরে দেখবে এবং নানুকে নিয়ে মজা করবে। যাই হোক, সারা রাস্তায় ঘুরে ঘুরে নানি নাতিন তারা সবাই মিলে খুব মজা করেছে, অনেক আনন্দ করেছে। সেটা তাদের ভিডিও দেখে বোঝা যাচ্ছে কতখানি দুষ্টামি তারা করেছে এবং মজা করেছে। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে, সারা রাস্তায় অনেক মজা করেছে তারা। আর এদিকে আমি বাসায় ছিলাম, আমি আর বের হইনি, যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা, ছোটটাকে নিয়ে বের হওয়া যাবে না, এজন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে বাসায় ছিলাম, আমার ভাইও ছিল। এদিকে ওদের দুষ্টামি ফাজলামি শেষ করে তারপর তারা বাসায় ফিরে আসলো। এরপর ওরা আসার পর আমরা গান টান গেয়েছি, সবাই অনেক আনন্দ করেছি, সারা রাত জাগনা ছিলাম আমরা।
তারপরে সকালে ঘুম থেকে ওঠার পরে আম্মু আমাদের নাস্তা বানিয়ে দিল, খাওয়া দাওয়া করলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় রওনা হয়ে চলে আসলাম। এই তো ছিল আমার পুরনো বছরকে বিদায় দিয়ে তারপর নতুন বছরকে বরণ করা এবং মাকে নতুন করে একটি সারপ্রাইজ দেওয়া। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসব। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।